অক্ষয় তৃতীয়া একদিনে ভাগ্য বদলের অলৌকিক তিথি, শাস্ত্র, ইতিহাস ও গোপন রহস্য। আপনার জীবনে এমন কোন দিন আছে যেদিন আপনি চুপচাপ কিছু দান করলে আর কালের স্রোতে সেই কাজ আপনাকে আশীর্বাদ হয়ে ফিরে এলো? শাস্ত্রে বলা হয়েছে এমন একটি দিন আছে যেদিন আপনি যা করবেন তার ফল কখনো নষ্ট হবে না, বরং তা বহুগুণে ফিরে আসবে। এই অলৌকিক দিনের নাম হলো অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন এই দিনটি এত পবিত্র? কেন বলা হয় এই দিনে শুরু হওয়া যে কোনো কাজ চিরস্থায়ী হয়? আজ আমরা জানব এই বিশেষ দিনের পেছনে পৌরাণিক কাহিনী ও জ্যোতিষ, ইতিহাস এবং আধুনিক জীবনের তাৎপর্য। অক্ষয় তৃতীয়া কি, এর আক্ষরিক ও জ্যোতিষীয় অর্থ। অক্ষয় শব্দটির অর্থ যা কখনো ক্ষয় হয় না, আর তৃতীয়ার অর্থ চাঁদের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। বৈশাখ মাসের এই তিথির দিনে সূর্য এবং চন্দ্র উভয় তাদের উচ্চতম স্থানে অবস্থান করেন। সূর্য থাকে মেষ রাশিতে উচ্চ স্থানে এবং চন্দ্র থাকে বৃষ রাশিতে উচ্চ স্থানে। এই যোগকে বলা হয় রোহিণী নক্ষত্রে তৃতীয়া তিথি, যা ত্রিকাল শুভ বলে মানা হয়। এই দিনটি কোনো মুহূর্ত ছাড়াই, অর্থাৎ পঞ্চাঙ্গ না দেখে বিয়ের মতো শুভ কাজও করা যায়। অক্ষয় তৃতীয়ার পেছনে পৌরাণিক কাহিনী ও ঘটনাগুলো আমরা এখন বর্ণনা করব। এই অক্ষয় তৃতীয়া দিনটিকে ঘিরে রয়েছে বহুল গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত, পরশুরামের জন্মতিথি। এই অক্ষয় তৃতীয়ার দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম। তিনি ছিলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশিষ্ট্যের মিশ্র রূপ, এক হাতে জ্ঞান, অন্য হাতে কুঠার। দ্বিতীয়ত, গঙ্গার পৃথিবীতে অবতরণ। অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথের দীর্ঘ তপস্যার ফলস্বরূপ এই দিনে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন। এই ঘটনা আমাদের শেখায় আত্মত্যাগ, ধৈর্য ও নিষ্ঠা কিভাবে সমগ্র মানবজাতির কল্যাণ বয়ে আনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারতের রচনা শুরু হয়েছিল। মহর্ষি বেদব্যাস ও গণেশজি এই দিনে মহাভারতের লেখা শুরু করেন। এই মহাগ্রন্থ শুধু যুদ্ধের কাহিনী নয়, জীবনের দর্শন, ন্যায়, ধর্ম আর কর্তব্যের প্রতিচ্ছবি। অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদী ও অক্ষয় পাত্রের কাহিনী। পাণ্ডবদের বনবাসে যখন খাদ্যের অভাব দেখা দেয়, দ্রৌপদী শ্রীকৃষ্ণকে আহ্বান করেন। কৃষ্ণ তখন তাকে অক্ষয় পাত্র প্রদান করেন, যা প্রতিদিনের খাবার, চিরদিনের মতো শেষ না হওয়া আশীর্বাদ ছিল। লক্ষ্মী দেবীর আবির্ভাব। অনেক শাস্ত্রমতে এই দিনে সমুদ্র মন্থনে লক্ষ্মী দেবী আবির্ভূত হন। তাই আজও এই দিনে সোনা কেনা ও লক্ষ্মী পূজা করার রীতি চালু আছে। অক্ষয় তৃতীয়ায় শাস্ত্রমতে কি করলে কি ফল মিলে, আসুন জেনে নিই। এই দিনটি শুধু ঐতিহাসিক বা পৌরাণিক দিক থেকে নয়, আধ্যাত্মিক এবং জ্যোতিষীয়ভাবে অত্যন্ত শক্তিশালী। এই দিনে করা যে কোনো পুণ্যকর্ম বা সদ্গুণের কাজ বহু জন্ম পর্যন্ত ফলদায়ী হয়। শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ায় দানম যত সহস্রগুণম ফলম, অর্থাৎ এই তিথিতে করা প্রতিটি দান সহস্রগুণ ফল দেয়। অক্ষয় তৃতীয়ার দিন কি কি করলে সবচেয়ে বেশি ফল অথবা শুভ ফল মিলে, আসুন জেনে নিই। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি তুলসী গাছ রোপণ কিংবা গৃহ শুদ্ধিকরণ, ব্রাহ্মণ ও দরিদ্রকে খাদ্য, জল, সোনা, জামা, ছাতা দান করতে পারেন। এদিনে আপনি গঙ্গা বা তীর্থস্থানে স্নান করতে পারেন। সোনা বা সম্পত্তি কুড়াই, যা দীর্ঘকালীন সমৃদ্ধি লাভ করে। নতুন ব্যবসা, জমি কেনা অথবা বিয়ে। বিশেষ করে আপনি বিশেষ পূজা দিতে পারেন এদিনে, যেমন লক্ষ্মীনারায়ণ, বিষ্ণু সহস্রনাম, গীতা পাঠ এর অনুষ্ঠান করতে পারেন। আধুনিক জীবনে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব
অনেক। এই দিনটি শুধু অতীতের জন্য নয়, আজকের দিনে আরো বেশি গুরুত্বপূর্ণ। যে সময়টায় আমরা নিত্য পরিবর্তনের মাঝে জীবন কাটাই, সেই সময় এমন একটি তিথি যা অপরিবর্তনীয় শুভতা বহন করে, তা মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আজকের দিনে আপনি নতুন লক্ষ্য শুরু করতে পারেন, জীবনের পুরনো কষ্ট ভুলিয়ে এগিয়ে যেতে পারেন, অভাবগ্রস্ত কাউকে সহায়তা করে একটিবার হৃদয় হালকা করতে পারেন। আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের শেখায় সৎকর্ম, আত্মশুদ্ধি ও নিয়মিত সাধনাই জীবনে সত্যিকারের অক্ষয় সম্পদ। অক্ষয় তৃতীয়া কোনো সাধারণ দিন নয়, এটি পুনর্জন্মেও ফল দায়ী একটি কর্মতিথি। আজ যদি আপনি অন্তর থেকে একটিবার পূজা করেন, দান করেন বা অন্তত একটিবার ভালো সিদ্ধান্ত নেন, তাহলে এই দিন আপনাকে আশীর্বাদ হয়ে জীবনে ফিরে আসবে, হয়তো 1 বছর পর বা 1 জন্ম পরেও। এই ধরনের আরো পৌরাণিক ও আধ্যাত্মিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে প্রণাম। হরে কৃষ্ণ।